ডিসিডব্লিউ অফিসে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025-এ। তো ফার্স্টে দেখো তোমাদের পোস্টগুলো দেখিয়ে দিচ্ছি। তো কি কি পোস্ট, কি কি বিষয় সবটা ভিডিওতে বলবো, তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। তো ফার্স্টে যে 1 নম্বর পোস্ট রয়েছে সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পোস্টে তোমাদের না হচ্ছে, যার সিলেকশন প্রসেসটা রয়েছে রিটেন টেস্ট তোমাদের না হবে 100-এর উপর। এবং দেখো তোমাদের বলে দিয়েছে যে সমস্ত বিষয়ের উপর থেকে তোমাদের কোশ্চেন গুলো হবে সেগুলো হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু কোশ্চেনটা হবে, যেখানে তোমাদের 100-এর মধ্যে কিন্তু রিটেন এক্সামিনেশন হবে। যদি পাস করো তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ ডাকা হবে, ইন্টারভিউ হবে 25-এর মধ্যে। আচ্ছা, 2 নম্বর পোস্ট রয়েছে ম্যাট্রন। ম্যাট্রন পোস্টের জন্য কিন্তু তোমাদের রিটেন টেস্ট না হবে, দেখো একই সেম 100-এর মধ্যে তোমাদের রিটেন এক্সামিনেশনটা হবে। এখানে তোমাদের বেঙ্গলি, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ এই সমস্ত বিষয়ের থেকে কোশ্চেনটা হবে। যদি তোমরা পরীক্ষায় পাস করো তারপরে কিন্তু ইন্টারভিউ হবে 25-এর মধ্যে। আচ্ছা, তারপর রয়েছে কুক। কুক পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলেছে দেখো শুধুমাত্র কিন্তু ইন্টারভিউ হবে 25-এর মধ্যে, কোনো রকম কিন্তু রিটেন এক্সামিনেশন হবে না। অর্থাৎ কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এই সমস্ত কিন্তু গ্রুপ ডি পোস্ট। আচ্ছা, হেল্পারের ক্ষেত্রে কিন্তু একই সেম, শুধুমাত্র কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে 25-এর মধ্যে। দারোয়ান কাম নাইট গার্ডের ক্ষেত্রে একই সেম, শুধুমাত্র ইন্টারভিউ হবে 25-এর মধ্যে। আচ্ছা, কর্মবন্ধ পার্ট টাইম সেটাও কিন্তু 25-এর মধ্যে তোমাদের ইন্টারভিউটা হবে। তো শুধুমাত্র কিন্তু এই 4টা পোস্ট, নিচে 4টি পোস্ট কিন্তু শুধুমাত্র তোমাদের ইন্টারভিউর মাধ্যমে হবে, এটা কিন্তু গ্রুপটি পোস্ট। আর উপরে যে 2টা পোস্ট সেই 2টা পোস্টের জন্য কিন্তু তোমাদের রিটেন এক্সামিনেশনটা হবে। তো এখানে কিন্তু টোটাল 6টা পোস্ট রয়েছে। তো 6টা পোস্টের সম্পূর্ণ ডিটেলসটা আমি বলে দিলাম। তো চলো পরের পৃষ্ঠায় বাকি কি কি ডিটেলস রয়েছে সেটা এবার তোমাদেরকে বলে দিই। আচ্ছা, তারপরে দেখো বলেছে দা অফিস শ্যাল নট বি রেসপন্সিবিলিটি ফর এনি পোস্টাল ডেলি। আচ্ছা, তোমাদের বলে রাখি এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। তো সেই ফরম্যাটটা কিন্তু তোমাদের ডাউনলোড করে সম্পূর্ণভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু অল ডকুমেন্টস দিয়ে কিন্তু একটা জায়গায় জমা করতে হবে। তো যেই ঠিকানায় তোমাদের জমা করতে হবে সেটা তোমরা পোস্টের মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে যেমন ভাবে জমা করো না কেন, তো সেটা যদি তোমাদের ডেটের মধ্যে না জমা হয়, অর্থাৎ দেখো 25/8/2025 তারিখ থেকে কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। তো লাস্ট ডেট রয়েছে 19/9/2025 তারিখ পর্যন্ত। তো 19/9/2025 তারিখের মধ্যে যদি সেই ফর্মটা গিয়ে না পৌঁছায় তাহলে কিন্তু কোনো রকম রেসপন্সিবিলিটি নিবে না সেই অফিস। তো সেটা কিন্তু বলা রয়েছে। তো তোমরা এখন কবে সেই ফর্মটি কুরিয়ার করে পাঠাবে সম্পূর্ণ তোমাদের ব্যাপার, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু দেরি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি সময়ের মধ্যে না পৌঁছায় তাহলে কিন্তু তোমাদের সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা রয়েছে পরিষ্কারভাবে। দেখো, আর যদি ফর্মটা যদি তোমাদের ইনকমপ্লিট থাকে বা ভালো করে তোমরা ফর্ম ফিল আপ করোনি বা বোঝা যাচ্ছে না এরকম টাইপের করলেও কিন্তু তোমাদের সেই ফর্মটি কিন্তু তোমাদের ক্যান্সেল করে দেওয়া হবে। তাই ফর্মে যা লিখবে, যেইটুকু লিখবে সম্পূর্ণটা লিখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু লিখবে, ব্ল্যাক কালিতে ব্লক লেটারে কিন্তু লিখবে যাতে বোঝা যায়। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বোঝা যাবে। আর এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ডাউনলোড করতে হবে। দেখো ফার্স্টে তোমাদের নেম, তারপরে দেখো ফাদার্স নেম বা বাবার নাম, তারপরে তোমাদের দেখো বলে দিয়েছে ডেট অফ বার্থ, এস্টিমেট, জেন্ডার, ক্যাটাগরি, ছবি। তো এই সমস্ত কিন্তু তোমরা দেবে। এখানে মেল ফিমেল কিন্তু উভয় আবেদন করতে পারবে, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। তো এই ফর্মের লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে। পার্মানেন্ট অ্যাড্রেস থেকে শুরু করে তোমাদের যা যা রয়েছে এখানে সবটাই কিন্তু এখানে সুন্দরভাবে তোমরা বসিয়ে দেবে। আর এর সঙ্গে যা যা নর্মালি ডকুমেন্টস থাকে তোমাদের মাধ্যমিকের মার্কশিট থেকে শুরু করে তোমাদের যা যতটুকু কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো, তার সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড এই সমস্ত দিয়ে কিন্তু অবশ্যই ফর্মটি তোমরা কুরিয়ার হোক বা পোস্টের মাধ্যমে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু পাঠিয়ে দিতে পারো। এখানে কিন্তু সবটা বলা রয়েছে। কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু সেটাও তোমরা দিতে পারো। এখানে কিন্তু বলা রয়েছে। আমি ডেসক্রিপশনে সুন্দরভাবে লিঙ্কটা কিন্তু তোমাদের সুবিধার্থে দিয়ে রাখবো। আর অবশ্যই কিন্তু টাইমের মধ্যে যেন ফর্মটা পৌঁছায় সেই ব্যাপারটি কিন্তু লক্ষ্য রেখে তোমাদের ফর্মটি কিন্তু জমা করতে হবে। ডেট প্লেস সিগনেচার দিয়ে কিন্তু সুন্দরভাবে তোমরা ফর্ম ফিলআপটা করবে, ফর্মটা রেডি করবে সুন্দরভাবে। আর প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে কিন্তু অবশ্যই নিজের একটা সিগনেচার করবে। তো এই ব্যাপারটা মাথায় রাখবে, যেখানেই তোমরা যাও, যে কোনো কাজেই যাও, নিচে কিন্তু ডকুমেন্টসের নিচে তোমাদের কিন্তু সিগনেচারটা করবে। সিগনেচারটা না করলে কিন্তু সেটাও কিন্তু ক্যান্সেল করে দিতে পারে অনেক ক্ষেত্রে। আচ্ছা, কি কি পোস্টের জন্য কি কি বেতন আছে সেটা বলে দিই। সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য তোমাদের একটা ভ্যাকান্সি রয়েছে। এখানে বলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন পাস হতে লাগবে এনি ডিসিপ্লিন থেকে, 15,000 টাকা বেতন রয়েছে। ম্যাট্রন পোস্টের জন্য একটা ভ্যাকান্সি রয়েছে, মাধ্যমিক পাস হলেই হবে, এখানে 9,000 টাকা দেবে। কুকের ক্ষেত্রে দেখো তোমাদের একটা ভ্যাকান্সি রয়েছে, ক্লাস 8 পাস, এখানে 7,000 টাকা দেবে। হেলভারের ক্ষেত্রে একটা ভ্যাকান্সি, ক্লাস 8 পাস, 5,000 টাকা দেবে। দারোয়ান কাম নাইট গার্ডের ক্ষেত্রে একটা ভ্যাকান্সি, এখানে তোমাদের 8 পাস হলেই হবে, 6,000 টাকা দেবে। আর কর্মবন্ধ পার্ট টাইমের জন্য এখানে একটা ভ্যাকান্সি, সেখানে কিন্তু তোমাদের দেবে 3,000 টাকা। আচ্ছা,
দেখো এই ফর্মটি যেখান থেকে পাবলিশড হয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম থেকে কিন্তু নোটিশটি পাবলিশড হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রিবিউনাল ডিপার্টমেন্ট সেকশনের তরফ থেকে। দেখো এখানে 22/8/2025 থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশড হয়েছে। দেখো নোটিশের ফার্স্টে দেখো তোমাদের বলে দিয়েছে 6 ধরনের কিন্তু পোস্ট রয়েছে, কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। এখানে কিন্তু বলে দিয়েছে, দেখো তোমাদের ঠিকানাটি কিন্তু সুন্দরভাবে মেনশন করা রয়েছে। তো তো দেখো নিচের দিকে দেখো তোমাদের আরো ডিটেলস কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো যারা ঝাড়গ্রামের বাসিন্দা রয়েছে তারা কিন্তু এটা আবেদন করতে পারবে, কারণ এগুলো কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়ে থাকে। সেক্ষেত্রে ঝাড়গ্রামের বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু আবেদনটা করো। পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে, এখানে কিন্তু বলাই রয়েছে। আর সাবজেক্ট টু অ্যানুয়াল রিনিউয়াল বাই দা অফিস অফ দা, দেখো এখানে বলে দিয়েছে। তো তোমাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু সেটা রিনিউয়েবলটা করা হবে। দেখো এখানে সবটা কিন্তু সুন্দরভাবে তোমাদের বলা রয়েছে পরপর, দেখতে পাচ্ছ। আচ্ছা, তো এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো আমি বলে দিলাম। এরপরে যদি কোনো রকম কোশ্চিন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি কিন্তু কোশ্চিনের অ্যান্সারটা দিয়ে দেবো। আর এজ লিমিট বলেছে দেখো 21 থেকে 40-এর মধ্যে বয়সটা হতে হবে 1/8/2025 অনুসারে, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর বয়সের ছাড় রয়েছে, এসটি এসসিরা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড়, যেমন পেয়ে থাকো তেমন কিন্তু পাবে। আচ্ছা 2 নম্বর দেখো বলেছে অনলি ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবল ফর দ্য পোস্ট এক্সেপ্টেড ডান কাম নাইট গার্ড, গার্ড ফর হুইচ বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করবে। তো এখানে দেখো সবটাই তোমাদের সুন্দরভাবে আমি বলে দিলাম, যা যা ডিটেলস রয়েছিল ইম্পর্টেন্ট। আর অবশ্যই কিন্তু যা যা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেগুলো কিন্তু দেবে, দিয়ে টাইমের মধ্যে কিন্তু ফর্মটা সাবমিট করবে। দেখো নিচের দিকে ঠিকানাটা মেনশন করা রয়েছে, এই ঠিকানায় কিন্তু তোমরা ফর্মটি পাঠিয়ে দেবে। তো ফ্রেন্ডস এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকের মধ্যে এইটুকু, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।